এই ঘটনাটি আমেরিকার ইতিহাসে এক অপ্রচলিত অধ্যায়, যা আমাদের কাছে গল্প নয়, এক ঐতিহাসিক ঘটনা। ১৯৪৮ সালে আমেরিকার আইডাহো রাজ্যে হঠাৎ জলবায়ুর পরিবর্তন ঘটে। গোটা এলাকা মরুভূমিতে পরিণত হচ্ছিল। এমন সময় স্থানীয় কর্মকর্তারা একটি অদ্ভুত এবং অভিনব পরিকল্পনা করে। তারা পরিকল্পনা করে বিভার অর্থাৎ বড় জলজ ইঁদুর নামের কিছু প্রাণীকে ওই দুর্গম অঞ্চলে পাঠানো হবে, যাতে তারা প্রাকৃতিক পরিবেশ পুনঃস্থাপন এবং ভূমির সৌন্দর্য ফিরিয়ে আনতে পারে। এই সিদ্ধান্ত শুধু আইডাহো বা আমেরিকার পরিবেশ পরিবর্তনই ছিল না, বরং এটি পুরো বিশ্বের চোখে এক নতুন দৃষ্টিভঙ্গি ছিল। তারা জানতেন এই প্যারাশুটের মাধ্যমে বিভারদেরকে এই অঞ্চলে ছেড়ে দিলে তারা শুধু আইডাহোতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আমেরিকাতে ছড়িয়ে পড়বে এবং আমেরিকার ইতিহাসকেই বদলে দেবে। বিভারদেরকে ওই অঞ্চলগুলিতে ছাড়ার প্রায় ৭০ বছর পর বিজ্ঞানীরা যা দেখেছিল তা রীতিমতো অবাক করার মতো, কারণ এর ফলাফল ছিল একেবারে অপ্রত্যাশিত। কেউ কল্পনাও করতে পারেনি প্রকৃতির একটি সাধারণ প্রাণী এত বড় ঘটনা ঘটাবে। তাই আজকের ভিডিওতে আমরা সেই ঘটনাটি বোঝার চেষ্টা করব, আসলে কি ঘটেছিল তাদেরকে মরুভূমিতে ছেড়ে দেওয়ার পর। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ১৯৮০-এর দশকের শেষের দিকে আমেরিকার জীববিজ্ঞানীরা সতর্কবার্তা দেন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং মানুষের অবহেলার কারণে ডিক্সি ক্রিক, যা আমেরিকার আইডাহো রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জলধারা, শুকিয়ে যাচ্ছে। গাছপালা মারা যাচ্ছে এবং ধীরে ধীরে মরু অঞ্চলে পরিণত হচ্ছে। পরবর্তী বিশ্লেষণ করার পর বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে কৃষকদের পশুচারণের পদ্ধতি পরিবর্তন করা উচিত। ফলে খালের আশেপাশে পশুদের বিচরণ নিষিদ্ধ করা হয়, যেন নদীর তীরবর্তী উদ্ভিদ কোনোভাবেই নষ্ট না হতে পারে। আগে যে পরিবেশ মানুষের নেতিবাচক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা যেন ধীরে ধীরে নিজের ভারসাম্যে ফিরে আসতে পারে। এখানে কিছু এলাকা এতটা বিচ্ছিন্ন ছিল যে সেখানে মানুষেরা বসবাস করতে পারত না, এমনকি কোনো রাস্তা ছিল না। মানুষ যে সেখানে পৌঁছাবে তার কোনো উপায়ও ছিল না। তাই স্থানীয় কর্তৃপক্ষ এই সমস্যার মুখোমুখি হয়ে একটি সৃজনশীল সমাধান বের করে। আইডাহো ফিশ অ্যান্ড গেম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো প্যারাশুটগুলি ব্যবহার করে বিভার নামক প্রাণীদের এই অঞ্চলে পাঠানো হবে একটি বিশেষ কারণে। এই অস্বাভাবিক এবং সাহসী পরিকল্পনাটি প্রথমে অনেকের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি করেছিল এবং সবাই এটাই ভাবছিল কেন ওই অঞ্চলে এদেরকে পাঠানো হচ্ছে। যেহেতু কিছু এলাকায় কোনো রাস্তা ছিল না, তাই প্লেন বা হেলিকপ্টার ছিল এই অঞ্চলে যাওয়ার একমাত্র উপায়। জেলে এবং শিকারী সম্প্রদায় মানুষেরা উপদেশ দেন বিভার প্রাণীদের বিশেষ উইলো বক্সে ঢুকিয়ে প্লেনে ওই স্থানে ফেলা যেতে পারে, ফলে বিভাররা পরবর্তীতে বক্সটিকে দাঁত দিয়ে কেটে বেরিয়ে আসবে। কিন্তু এই পরিকল্পনা সফল হয়নি, কারণ বিভার অর্থাৎ এই ইঁদুর প্রজাতি বক্সে প্রবেশ করা মাত্রই দাঁত দিয়ে কাটতে শুরু করেছিল এবং ওই অঞ্চলে প্রবেশ করার আগেই বেরিয়ে যাচ্ছিল। সুতরাং একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয় এবং কর্তৃপক্ষকে দ্রুত অন্য কোনো ব্যবস্থা খুঁজে নিতে হয়। ফলে এই সমস্যার সমাধানে আইডাহোর বিশেষজ্ঞরা একটি বিশেষ কেস তৈরি করে, যা মাটিতে পড়লেই নিজে থেকে খুলে যাবে। নতুন ডিজাইন পরীক্ষা করার জন্য তারা একটি বিভার, যার নাম ছিল জেরোনিমো, তাকে ব্যবহার করে। একাধিক সফল পরীক্ষার পর তারা নতুন ডিজাইনের সফলতা এবং বিভারের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মবিশ্বাসী হয়। এই নতুন উদ্ভাবন আইডাহোতে বিভার স্থানান্তরের প্রকল্পকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়, যা এই দুর্গম এবং প্রায় মরু অঞ্চলের বাস্তুতন্ত্র পুনরায় ফিরিয়ে আনতে পারে। এভাবেই আইডাহোর অঞ্চলে একে একে প্যারাশুট ব্যবহার করে বিভারদেরকে পাঠানো হয়। এই স্থানান্তর প্রকল্পটি ১৯৪৮ সাল পর্যন্ত চলতে থাকে এবং আজও এই বিভার গোষ্ঠীরা আমেরিকার সবচেয়ে বড় সুরক্ষিত বন্যপ্রাকৃতিক অঞ্চলের এক অংশে বসবাস করছে, যা ৪৮টি রাজ্য জুড়ে বিস্তৃত। আজ প্রায় ৭০ থেকে ৭৫ বছর পর নাসার স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়েছে এবং দেখা যাচ্ছে একসময় যেখানে বিভারদের স্থানান্তর করা হয়েছিল সেই অঞ্চল আজ সবুজ এবং আর্দ্র অঞ্চলে পরিণত হয়েছে। এসব এলাকা শুধু দৃশ্যগতভাবে পরিবর্তিত হয়নি, বরং প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা ও অগ্নিকাণ্ডের বিরুদ্ধে আরও সহনশীল হয়ে উঠেছে। বিভারদের তৈরি বাঁধ এবং জলাধার বাস্তুতন্ত্রের উপর গভীর প্রভাব ফেলেছে। তাদের বাঁধ এবং জলাশয় বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদকে আকর্ষণ করেছে, ফলে জীববৈচিত্র্য বেড়েছে। তারা বাঁধ এবং জলাশয় সৃষ্টি করে যেন প্রকৃতির ভারসাম্যকে আবারও ফিরিয়ে এনেছে। নতুন জলাশয়ের মাধ্যমে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদ প্রজাতির আগমন হয়েছে। এই দৃশ্যটি প্রমাণ করে যে একটি পদক্ষেপ প্রকৃতিতে এক বিশাল পরিবর্তনের জন্ম দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, বিভাররা কি এমন করেছিল যে এই দুর্গম মরু অঞ্চল চিরহরিৎ বনে পরিণত হলো? যেখানে মানুষ টিকে থাকতে পারে না, তারা কিভাবে বেঁচেছিল? বিভাররা সাধারণত মরুভূমির প্রাণী নয়, তবে তাদের অভিযোজন ক্ষমতা অনেক বেশি।
তারা এই পরিবেশে এসে এখানকার সাথেই মিশে গিয়েছিল। তারা প্রথম দিকে স্থানীয় উদ্ভিদের শুকনো বীজ এবং ফল তাদের খাদ্য তালিকায় যুক্ত করেছিল, যা তাদের প্রয়োজনীয় পুষ্টি মেটাত। এই ইঁদুর প্রজাতিটি হয়তো তাদের বিশেষ দক্ষতার মাধ্যমে বিরল কোনো ঝর্ণা বা এমন কোনো জলাশয় খুঁজে বের করেছিল যা তাদের পানীয়ের চাহিদা মেটাতে পারে এবং এই মরু তাপমাত্রায় বেঁচে থাকতে সাহায্য করে। এছাড়াও বিভার নামের এই প্রাণীদের স্বভাব হলো তারা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আশ্রয়কেন্দ্র তৈরি করতে পারে, যাতে তারা সূর্যের তাপ থেকে রক্ষা পায় এবং অতিরিক্ত গরম হাওয়া থেকে বাঁচতে পারে। তারা স্থানীয় প্রাণী যেমন ছোট স্তন্যপায়ী প্রাণী বা পাখির সঙ্গে দলবদ্ধ হয়ে থাকতে পারে এবং দলবদ্ধভাবে খাবার ও জল খুঁজে বের করতে পারে, যা নতুন পরিবেশে অভিযোজিত হতে এই প্রাণীদের এরকম নিয়মকানুন এবং তাদের এই অভ্যাস বা নিয়মকানুন যাই বলুন না কেন, এটি আমেরিকার আইডাহো অঞ্চলের ইতিহাসকেই বদলে দিয়েছিল। তাদের এই অভিযোজনকালে বিভাররা স্থানীয় পরিবেশ অধ্যয়ন করে এবং খাদ্য ও আশ্রয় খুঁজতে থাকে। ধীরে ধীরে তারা জলের চাহিদা মেটাতে জলের উৎসকে আরও দীর্ঘ করে। বিভিন্ন ফলের বীজ তাদের দ্বারা অন্য অঞ্চল থেকে এই অঞ্চলে স্থানান্তরিত হয়। তারা দক্ষভাবে বাঁধ তৈরি করে জলাশয়ের সৃষ্টি করে, যা তাদের শত্রুদের থেকে রক্ষা করতে এবং খাবার সংগ্রহ করতে সাহায্য করে। সুতরাং এই বাঁধের কাঠামোগুলি জলের প্রবাহ ধীর করে দেয়, ফলে নদীর পার্শ্ববর্তী উদ্ভিদ, ঘাস, ফুল এবং ঝোপঝাড়ের বৃদ্ধি শুরু হয়। বিভারদের তৈরি এই আরামদায়ক পরিবেশ পার্শ্ববর্তী প্রাণীকেও আকর্ষণ করে। যেমন ডিক্সি ক্রিকের বিভারদের তৈরি বাঁধগুলি মৎস্য, জলজ প্রাণী এবং উদ্ভিদদের সংখ্যা বৃদ্ধিতে মূল ভূমিকা পালন করেছিল। এর ফলে খালগুলি সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হয় এবং তীরগুলি একটি সবুজ অরণ্যে পরিণত হয়। দক্ষিণাঞ্চলীয় মরুভূমির আবহাওয়ার একটি রাজ্যে এই অভূতপূর্ব পরিবর্তন প্রকৃতির এক বিশাল অলৌকিক ঘটনা হয়ে দাঁড়ায় এবং সকলে হতবাক হয় ছোট ছোট প্রাণীগুলির এমন ক্ষমতা দেখে। এবং সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছিল সেদিন, যেদিন বিভারদের তৈরি একটি বিশাল বাঁধ আবিষ্কার হয়, যা বিজ্ঞানীরা 2005 সালে আবিষ্কার করেছিল এবং এটি দেখে মনে হচ্ছিল আজ থেকে প্রায় 1,25,000 বছর আগে এটি নির্মিত হতে পারে। এবং এই প্রাণীগুলি শুধুমাত্র প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই এই বাঁধটি তৈরি করেছিল, যেমন গাছ, গাছের শাখা, ঘাস, মাটি ইত্যাদি। কিছু জীববিজ্ঞানীদের মতে বিভারদের এই বাঁধ তৈরির পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে। বিভাররা তাদের শত্রুদের হাত থেকে রক্ষা পেতে এই লজ তৈরি করে এবং এই বাঁধগুলি জলের স্তর উঁচু রাখতে সাহায্য করে। জীববিজ্ঞানী আলেকজান্ডার নিকোলাই এবং কোভিড পরিবেশের উপর বিভারদের ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেছেন। তাদের মতে বিভাররা তাদের বাঁধ ব্যবহার করে নদী এবং ঝর্ণার জলের উচ্চতা নিয়ন্ত্রণ করে। বিভারদের দ্বারা তৈরি বাঁধগুলি বাস্তুতন্ত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। নতুন জলাশয় তৈরি হয়, নদীর তল বদলে যায়, এমনকি তাদের প্রবাহ পরিবর্তিত হয়। বিভারদের কার্যকলাপে তৈরি হওয়া এই এলাকাগুলিকে অনেক সময় বিভার ল্যান্ডস্কেপ বলা হয়। তাদের বাসস্থানে বিভাররা শুধুই বাঁধই তৈরি করে না, তারা গর্ত খোঁড়ে, পথ তৈরি করে এবং ক্যানাল তৈরি করে কলোনি আকারে একত্রিত হয়ে কাজ করে। এছাড়াও এই অঞ্চলে বিভাররা যে বাঁধ তৈরি করেছিল তা পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ। এদের তৈরি এমন বাঁধ আর কখনো দেখা যায়নি। বাঁধের প্রাচীর খুব উঁচু না হলেও এর কাঠামো আমেরিকার হুভার বাঁধের প্রায় দ্বিগুণ ছিল। এটি এত বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায়। 2007 সালে গবেষকরা এই বিভার বাঁধটি একদম ভালোভাবে আবিষ্কার করেছিলেন। বর্তমান সময়ে এই বাঁধ বিজ্ঞানীদের নজর কেড়েছে। আজকাল স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করার সময় বিজ্ঞানীরা ইচ্ছাকৃতভাবে বিভার বাঁধের সন্ধান করেন এবং এই প্রাণীদের কাজ এতটাই প্রভাবশালী যে এটি নাসার দৃষ্টিও আকর্ষণ করেছে, কারণ এই বাঁধগুলি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের জন্য বেশ কার্যকরী। বর্তমান মহাকাশ থেকে এই অঞ্চলগুলির উপর দৃষ্টিপাত করলে তুলনা করা যায়, যেখানে বিভাররা তাদের বাসা তৈরি করেছে এবং পাশের অঞ্চল যেখানে কোনো প্রাণী নেই, তখন পার্থক্যটি স্পষ্ট বোঝা যাবে। বিভার বাসভূমি অঞ্চলগুলি অনেক বেশি সবুজ এবং আর্দ্র, যেখানে বিস্তৃত উদ্ভিদকুল ফুটে উঠেছে এবং এটি দেখায় যে এই প্রাণীগুলির প্রভাব পরিবেশের উপর কতটা ইতিবাচক প্রভাব ফেলেছে। যেমন 2018 সালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড বাউ ক্রিক এলাকায় 60,000 একরের বেশি জমি ধ্বংস করে ফেলেছিল। তবে এই বিপর্যয়ের পর নেওয়া ছবিগুলিতে দেখা যায় বিভার বাঁধের চারপাশের সবুজ এবং আর্দ্র এলাকা আগুনের প্রভাব থেকে প্রায় সম্পূর্ণরূপে রক্ষা পেয়েছিল। আধুনিক নাসা স্যাটেলাইট ছবি চিহ্নিত করে যে এই ক্ষুদ্র প্রাণী বিভারদের সাহায্যে বাস্তুতন্ত্র উন্নত করার পরিকল্পনা সফল হয়েছে এবং তা চমকপ্রদ ফলাফল দিয়েছে, যা দেখায় যে কিভাবে একটি পদক্ষেপ প্রকৃতির অবস্থাকে ব্যাপকভাবে পরিবর্তন এবং উন্নত করতে পারে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।